কেন সাইবেরিয়া বা অ্যামাজনের গহীন অরণ্যে না হয়ে মধ্যপ্রাচ্যের ধূসর মরুভূমির নিচেই এত প্রাকৃতিক সম্পদ? ভূতত্ত্ববিদদের মতে এর উত্তর লুকিয়ে আছে কয়েক কোটি বছর আগের টেথিস সাগরে। বর্তমান বিশ্ব অর্থনীতির মূল ভিত্তি জ্বালানি, আর সেই জ্বালানি সিংহভাগ মজুদ মধ্যপ্রাচ্যের মাটির নিচে। ব্রিটিশ পেট্রোলিয়াম এবং ওপেকর পরিসংখ্যান বলছে বিশ্বের প্রমাণিত খনিজ তেল মজুদের প্রায় 48 থেকে 50% এবং প্রাকৃতিক গ্যাসের মজুদের প্রায় 40%ই এই অঞ্চলে রয়েছে। মূলত সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত, এই 5টি দেশই বিশ্বের জ্বালানি ভাগ্য নির্ধারণ করে। এই দেশগুলো প্রতিদিন গড়ে প্রায় 2,70,00,000 থেকে 3 কোটি ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করে। আমেরিকার এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য মতে শুধু হরমুজ প্রণালী দিয়েই মধ্যপ্রাচ্য থেকে দৈনিক প্রায় 2,10,00,000 ব্যারেল তেল বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়। ওপেক অ্যানুয়াল স্ট্যাটিস্টিক্যাল বুলেটিন এবং ব্রিটিশ পেট্রোলিয়ামের সাম্প্রতিক হিসাব মতে ব্যারেল প্রতি গড়ে $75 থেকে $80 মূল্যে এই উত্তোলিত তেলের দৈনিক বাজার মূল্য দাঁড়ায় প্রায় 220 থেকে 240 কোটি মার্কিন ডলার। এর মধ্যে মধ্যপ্রাচ্য প্রতিদিন গড়ে প্রায় 1,80,00,000 থেকে 2 কোটি ব্যারেল তেল বিশ্ব বাজারে রপ্তানি করে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির বাজার বিশ্লেষণ অনুযায়ী এই রপ্তানি থেকে মধ্যপ্রাচ্যের দৈনিক আয় প্রায় 150 কোটি মার্কিন ডলারের বেশি। তেলের পাশাপাশি এই অঞ্চল থেকে প্রতিদিন বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস এবং এলএনজি বিশ্ব বাজারে সরবরাহ হয়। বিশ্বব্যাংকের কমোডিটি প্রাইস ডাটা অনুযায়ী কাতার ও সংযুক্ত আরব আমিরাত সহ এ অঞ্চলের দেশগুলোর গ্যাস রপ্তানি থেকে দৈনিক আয় প্রায় 30 কোটি থেকে 40 কোটি ডলার। সব মিলিয়ে প্রতিদিন প্রায় 180 কোটি থেকে 200 কোটি ডলারের জ্বালানি পণ্য মধ্যপ্রাচ্যের বন্দরগুলো থেকে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হয়। ফলে এই সরবরাহ ব্যবস্থার সামান্য অস্থিরতাও তেলের দামকে আকাশচুম্বী করে বিশ্ব অর্থনীতিকে স্থবির করে দেওয়ার ক্ষমতা রাখে। এখন প্রশ্ন হচ্ছে, কেন সাইবেরিয়া বা অ্যামাজনের গহীন অরণ্যে না হয়ে মধ্যপ্রাচ্যের ধূসর মরুভূমির নিচেই এত প্রাকৃতিক সম্পদ? ভূতত্ত্ববিদদের মতে এর উত্তর লুকিয়ে আছে কয়েক কোটি বছর আগের টেথিস সাগরে। প্রায় 20 কোটি বছর আগে মধ্যপ্রাচ্য অঞ্চলটি ছিল একটি বিশাল অগভীর সমুদ্রের তলদেশ। ন্যাশনাল জিওগ্রাফিক এবং ইউএস জিওলজিক্যাল সার্ভের গবেষণাপত্র অনুযায়ী সেই টেথিস সাগর ছিল পুষ্টিগুণে সমৃদ্ধ, যেখানে বিপুল পরিমাণ ফাইটোপ্ল্যাঙ্কটন এবং সামুদ্রিক শৈবাল জন্মাত। এগুলো মারা যাওয়ার পর সমুদ্রের তলদেশে জমা হতো এবং নদীবাহিত পলল বা কাদা খুব দ্রুত এগুলোর ওপর একটি আস্তরণ তৈরি করত। এর ফলে মৃত অণুজীবগুলো অক্সিজেনের সংস্পর্শে আসার আগেই কাদার নিচে চাপা পড়ে যেত এবং পচে না গিয়ে দীর্ঘ সময় সংরক্ষিত থাকত। পরবর্তী কয়েক কোটি বছরে টেকটনিক প্লেটের সংঘর্ষে সৃষ্ট প্রচণ্ড তাপ ও চাপে এই জৈব পদার্থগুলো রাসায়নিকভাবে রূপান্তরিত হয়ে হাইড্রোকার্বন বা তেল ও গ্যাসে পরিণত হয়। এছাড়াও মধ্যপ্রাচ্যের ভূগর্ভস্থ পাথরের গঠন অনেকটা স্পঞ্জের মতো হওয়ায় তা বিপুল পরিমাণ তেল ও গ্যাস শুষে ধরে রাখতে পারে। আমেরিকান অ্যাসোসিয়েশন অফ পেট্রোলিয়াম জিওলজিস্ট এবং ব্রিটিশ পেট্রোলিয়ামের ভূতাত্ত্বিক বিশ্লেষণ অনুযায়ী এই সচ্ছিদ্র শিলাস্তরের ঠিক ওপরেই রয়েছে একটি নিশ্ছিদ্র লবণের স্তর বা কঠিন পাথরের আস্তরণ, যাকে ভূবিজ্ঞানের ভাষায় বলা হয় ক্যাপ রক। এই স্তরটি মূলত একটি অভেদ্য ঢাকনার মতো কাজ করে বিপুল এই প্রাকৃতিক সম্পদকে মাটির গভীরে কয়েক কোটি বছর ধরে আটকে রেখেছে। মূলত পুষ্টিগুণ সমৃদ্ধ প্রাচীন সাগর, দ্রুত পলল সঞ্চয়ন এবং এই শক্তিশালী প্রাকৃতিক সিলিং বা ক্যাপ রকের বিরল ভৌগোলিক ও রাসায়নিক মেলবন্ধনেই মধ্যপ্রাচ্যের মরুভূমির নিচে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড়
জ্বালানি ভাণ্ডার। প্রকৃতির অসীম দানে এই যে জ্বালানির বাজারে মধ্যপ্রাচ্যের একক নিয়ন্ত্রণ, তার ইতিহাস শুরু হয় বিংশ শতাব্দীর শুরুতে। 1908 সালে ইরানে প্রথম তেল আবিষ্কৃত হয়। তবে বিশ্ব রাজনীতির মোড় ঘোরে 1938 সালে সৌদি আরবের দাম্মামে তেল পাওয়ার পর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিমা 7টি তেল কোম্পানি যখন তেলের দাম একচেটিয়া নিয়ন্ত্রণ শুরু করে, তখন 1960 সালে ইরাকের বাগদাদে গঠিত হয় ওপেক। বিবিসির ঐতিহাসিক নথিপত্র অনুযায়ী এই ওপেকের মাধ্যমেই আরবরা প্রথম পশ্চিমা শক্তির চোখে চোখ রেখে কথা বলা শুরু করে। বিশেষ করে 1973 সালের আরব অয়েল এম্বার্গো বা তেল নিষেধাজ্ঞা বিশ্বকে বুঝিয়ে দেয় আরবরা চাইলে যে কোনো সময় পশ্চিমা অর্থনীতিকে স্থবির করে দিতে পারে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এবং ওপেকের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের দেশগুলোর মাটির নিচে জমে থাকা জ্বালানির চিত্রটি বেশ শক্তিশালী। শুধু সৌদি আরবের কাছে রয়েছে প্রায় 267 বিলিয়ন ব্যারেল তেল, যা বিশ্বের মোট মজুদের প্রায় 15%। ইরানের রয়েছে 209 বিলিয়ন ব্যারেল তেল এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গ্যাস মজুদ। ইরাকের রয়েছে 145 বিলিয়ন ব্যারেল, কুয়েতের 101 বিলিয়ন ব্যারেল এবং সংযুক্ত আরব আমিরাতের 98 বিলিয়ন ব্যারেল তেল। যদিও তেলের সবচেয়ে বড় মজুতকারী দেশ হিসেবে ভেনিজুয়েলার নাম তালিকায় প্রথমে আসে, তবে নিষ্কাশন খরচ ও গুণগত মানের কারণে মধ্যপ্রাচ্যের তেলই বাজারে একাধিপত্য বিস্তার করে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির তথ্য মতে মধ্যপ্রাচ্যের তেলের প্রধান বাজার এখন এশিয়া। চীন, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়া তাদের জ্বালানি চাহিদার সিংহভাগ এখান থেকেই মেটায়। মধ্যপ্রাচ্য তাদের এই জ্বালানি শক্তিকে কেবল অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে নয়, বরং রাজনৈতিক দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করে। যখনই কোনো পরাশক্তি এই অঞ্চলের ওপর চাপ সৃষ্টি করতে চায়, তখনই তেলের উৎপাদন কমিয়ে বা সরবরাহ রুট বন্ধের হুমকি দিয়ে তারা বিশ্বকে চাপে ফেলে। জ্বালানির বাজারে এমন একাধিপত্য থাকার পরেও কেন মধ্যপ্রাচ্যের কিছু দেশ আমেরিকা বা ইসরায়েলের সাথে আপোষ করে চলে? ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর মূল কারণ হচ্ছে নিরাপত্তা গ্যারান্টি। অধিকাংশ রাজতান্ত্রিক দেশ তাদের অভ্যন্তরীণ স্থায়িত্ব এবং আধুনিক সমরাস্ত্রের জন্য পেন্টাগনের উপর নির্ভরশীল। অর্থাৎ তেল দিয়ে তারা পশ্চিমা নিরাপত্তা কেনে, আবার আঞ্চলিক ভূ রাজনীতিতে ইরানের প্রভাব ঠেকাতে সৌদি আরব সহ অনেক সুন্নি প্রধান দেশ আমেরিকার সাথে কৌশলগত জোট বজায় রাখে। এর ফলে বিশাল জ্বালানি সম্পদ থাকার পরেও তারা অনেক সময় পশ্চিমা নীতি বাস্তবায়নে বাধ্য হয়। মধ্যপ্রাচ্যের এই জ্বালানি নিয়ন্ত্রণ আর কত বছর থাকতে পারে? ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে যে হারে তেল উত্তোলন হচ্ছে তাতে আগামী 50 থেকে 70 বছর মধ্যপ্রাচ্য এই তেলের দাপট বজায় রাখতে পারবে। প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে এই সময়সীমা 100 বছরেরও বেশি। যদিও পৃথিবী এখন নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে, তবুও ভারী শিল্প, বিমান চলাচল এবং কেমিক্যাল উৎপাদনে তেলের বিকল্প এখনও পুরোপুরি তৈরি হয়নি। ফলে আগামী কয়েক দশক পর্যন্ত বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকবে এই মধ্যপ্রাচ্যই। ফলে মধ্যপ্রাচ্যের তেল কেবল খনিজ সম্পদ নয়, এটি একটি রাজনৈতিক অস্ত্র। হরমুজ প্রণালী বা লোহিত সাগরে যদি কোনো একটি মিসাইলও পড়ে, তার প্রতিধ্বনি শোনা যায় নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জ থেকে ঢাকার কাঁচা বাজার পর্যন্ত। প্রকৃতি এই অঞ্চলকে যে ভূতাত্ত্বিক আশীর্বাদ দিয়েছে, সেটি আজ এই অঞ্চলের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের মাটির নিচে যত তেল বাড়ছে, ওপরে ততই বাড়ছে রক্তের দাগ।